আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি পরশুরুদ্র। দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় আজ ইস্তফা দিয়েছেন। কিছুক্ষণ আগে বিধানসভায় পৌঁছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তার বিধায়ক পদের ইস্তফাপত্র তুলে দেন। দীর্ঘদিন ধরেই তাপস রায়ের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল বলে খবর। আজ সকালে মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তাঁর বাড়ি গিয়ে মানভঞ্জনের চেষ্টা চালালেও তা কাজে আসেনি। পরে বাড়িতেই সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, গত 12ই জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে অভিযান চালিয়েছিল তার পেছনে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরোক্ষ মদত রয়েছে। দীর্ঘদিন ধরে দল তাকে উপেক্ষা করে চলেছে। তাপসবাবু জানান, এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবিয়তে। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে, সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এদিকে তাপসের মানভঞ্জনের সময় কুণাল ঘোষের কাছে দলের রাজ্য সভাপতির শোকজের চিঠি আসে। সাংবাদিকদের পরে একথা জানান তাপসবাবু। টাকার বিনিময়ে ভোট আদায় বা আইনসভায় বক্তৃতা দেওয়ার জন্য ঘুষ নিয়ে থাকলে সাংসদ বিধায়করা শাস্তির হাত থেকে রেহাই পাবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ভোটের বদলে নোট মামলায় আজ শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, কোন সাংসদ বা বিধায়ক যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন তবে আইনত তারা শাস্তি থেকে রক্ষা কবচ পেতে পারেন না। এজন্য দুর্নীতি দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ আজ 1998 সালে ঘুষের একটি মামলায় এ ব্যাপারে রক্ষা কবচ দেওয়ার রায় সর্বসম্মতিক্রমে বাতিল করার নির্দেশ দেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের মধ্যে গতকালই প্রাথমিক আলোচনা হয়। আজকের বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিরা অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লোকসভা ভোটে পর্যবেক্ষক হিসেবে প্রাক্তন মুখ্য সচিব ও পুলিশের প্রাক্তন মহানির্দেশক পদমর্যাদার কোন ব্যক্তিকে নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশু বাজরিয়া এ সংক্রান্ত আরো বেশ কিছু প্রস্তাব করেছেন। জগন্নাথ বাবু সাংবাদিকদের পরে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করার জন্য সাধারণ ভোটারদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা তারা যেন নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন। সেই কারণে আমরা কমিশনের কাছে অনুরোধ করেছি যে সর্বাগ্রে আপনাদের কাজ হওয়া উচিত মানুষের মন থেকে সমস্ত ধরনের ভয় দূর করা। সেই ভয় দূর করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং নির্ভয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করার অন্যতম দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সিপিএমের পক্ষে শ্রমিক লাহিড়ী জানান, ভোটার তালিকায় থাকা 17,000 মৃত কিংবা ঠিকানা পরিবর্তন করা ব্যক্তির নাম বাদ দিতে হবে। কংগ্রেস আজকের বৈঠকে ছাপ্পা ভোট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে এক দফায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে। সাংসদ কল্যাণ ব্যানার্জি সাংবাদিকদের বলেন, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে দলের কোনো আপত্তি নেই, তবে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মানুষকে ভয় দেখাচ্ছে, বিজেপি নেতারা যা বলছে তাতেই সিআইএসএফ তাদের পিছনে পিছনে দৌড়চ্ছে, মহিলাদের থ্রেট করছে। সিআইএসএফ একদম এজেন্ট, পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ এ কন্ট্রোল করছে কে? একপাশে সেন্টারে যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী শিবিরের কারণে প্রায় 3.5 মাস পঠন পাঠন বন্ধ থাকবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই সিদ্ধান্তে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে চলতি সপ্তাহে মাধ্যমিকের একটি অতিরিক্ত বিষয় পরীক্ষা থাকায় চিন্তায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নদিয়া চাপড়া সিকরায় গভর্নমেন্ট কলেজের ডিগ্রি কলেজে আজ নৈতিক ভোটদান নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলেজের ইলেকশন লিটারেসি ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ভোটদানের উদ্দেশ্য নিয়ে মতামত জানানো হয়। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আজকের প্রতিবেদনে থাকছে বনগাঁ ও বারাসাত লোকসভা কেন্দ্র।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক সভায় মানুষের হাতে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা তুলে দেন তিনি। এদিকে ওই সভা থেকে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, আদালতে গিয়ে চাকরি আটকানো হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সবথেকে বেশি দুর্নীতি পূর্ব মেদিনীপুর জেলাতেই হয়েছে। বিজেপি মহিলা মোর্চা 3 দিনের নারী শক্তি বন্ধন কর্মসূচি পালন করছে। মহিলা মোর্চার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ থেকে 6 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী 9 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলিগুড়ি যাওয়ার কথা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।